আল্লামা মির্জা আব্বাস দুর্নীতির মামলা ওনার উঠে গেছে। উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। আল্লামা মির্জা আব্বাস ঢাকা 8-এ চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে এবং গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে। আমার মনে হয় তো তারেক রহমানও বিপদে আছে এই মির্জা আব্বাসকে নিয়ে। ঢাকা 8 আসনের বাসিন্দাদেরকে বলতেছি, এবার যদি আপনি ধানের শীষে ভোট দেন, আপনি একটা সন্ত্রাসীকে ভোট দিলেন। এবার শাপলা গলিতে দেন, যখন মির্জা আব্বাস থাকবে তবে সন্ত্রাসীকে সহযোগিতা করবেন না। এখন একজন সন্ত্রাসী আইসা যদি ধানের শীষের লয়ে দাঁড়ায় থাকে, তাকে কি ভোট দেওয়া উচিত? আমার মনে হয় তো তারেক রহমানও বিপদে আছে এই মির্জা আব্বাসকে নিয়ে, খুবই বিপদে আছে। এই জন্য বলবো বিএনপিও মুক্তি পাইলো মির্জা আব্বাস থেকে, তারেক রহমানও পাইলো, ঢাকা 8 আসনের বাসিন্দারাও পাইলো। আর আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমরা এখানে কি কি করব, জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ আমি সব বলতে পারবো মানুষের জন্য কি করব। এই যে দুর্নীতি, মির্জা আব্বাসের দুর্নীতি, আপনারা পত্রিকা দেখেন নাই, আপনারা পড়েন নাই মির্জা আব্বাস যে দুর্নীতি করছে। দুর্নীতির মামলা উঠছে কখন জানেন? দুর্নীতির মামলা যে উঠে গেছে, এটা উঠছে 5 তারিখের পরে। 5 তারিখের পরে এই দুর্নীতির মামলা ওনার উঠে গেছে। উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। শুনেন, ওই যে হাবিবুল্লাহ বাহারে সাংবাদিকদেরকে ডিম, বাংলাদেশে কেউ মুখ খুলছে? হাবিবুল্লাহ বাহারে সাংবাদিকদের উপরে ডিম মারছে। আমি অনেক সাংবাদিক ফ্রেন্ডলি, সাংবাদিকরা ফোন দিল, ফোন ধরি, শুধু একটাই পারি না, সেটা হলো সাংবাদিকদের টাকা দিতে পারি না। আর এখন সাংবাদিকরা এখন টাকা নেয়ও না। মির্জা আব্বাস দিলেও নেন, আপনারা নিবেনও না। গতকালকে কিছু আসে, ধানের শীষে সন্ত্রাসীদেরকে ভোট দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। এটা বাংলাদেশ প্রতিদিনই করছে। বাংলাদেশ প্রতিদিন কার? বসুন্ধরার। বাংলাদেশের 1 নম্বর মাফিয়া নিউজ 24 কার? বাংলাদেশের বসুন্ধরার। ও বাংলাদেশের সবচেয়ে বড় দখলদারিত্ব চালাইছে বসুন্ধরা, সব জমি দখল করছে বসুন্ধরা। এখন আইসা কথা বলতেছে এখন বসুন্ধরা নাকি 1000 কোটি টাকা দিচ্ছে কাকে, কোন দলকে? আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা বলছি ভাই লাল কার্ড দরকার নাই, টাকা লয়ে বসে থাকেন। বাংলাদেশে দুর্নীতি কোম্পানি গড়েছেন, এই কোম্পানি বাংলাদেশের দরকার নাই। মুনিয়া হত্যা বাংলাদেশের কোন গ্রুপ? এটার নাম হলো বসুন্ধরা। আমরা সরকারকে বলবো এই বসুন্ধরা মাফিয়া গোষ্ঠীর থেকে তারা যে জমি দখল করেছে, আপনারা এটা উদ্ধার করুন। প্রশাসনের মধ্যে বসুন্ধরা গ্রুপকে নিয়ে আসার দরকার। এবং এই বসুন্ধরা গ্রুপ মির্জা আব্বাসকে মনে হয় টাকা দেয়। তাহলে বাংলাদেশ প্রতিদিন এভাবে কিভাবে নিউজ হয়? ভাই বলেন তো, এটা কিভাবে হলো? বসুন্ধরা গ্রুপের সন্ত্রাসী কার্যক্রম চলবে না। আমি বসুন্ধরা থেকে 1 টাকাও নেই নাই, তাকে গুনারও আমার টাইম নেই।